আজ দেখাবো চিকেন পাকোড়া। আমার মতে পৃথিবীর সবথেকে সহজ পাকোড়া হচ্ছে এটি। আর এটা শুধু ইফতার নয়, বিকেলের নাস্তা, বাচ্চার টিফিন, এমনকি পোলার সঙ্গেও সাইড ডিশ হিসেবে আপনি পরিবেশন করতে পারবেন। তো চলুন দেখে নিই কিভাবে এটা বানাতে হবে। এজন্য আমি এখানে 350 গ্রাম নিয়েছি চিকেন, আর আজকে আমি চিকেন উইংস নিয়েছি। উইংসের নিচের যে অংশটা ছোট ছোট রানের মতো সেটা নিয়েছি। আপনি চাইলে এই উইংসগুলোর চামড়া সহ রাখতে পারেন, অথবা এইভাবে আমি যেভাবে ফেলে দিয়েছি চামড়াটা এভাবে ফেলেও নিতে পারেন, যেটা আপনার ইচ্ছা। আর এটা দেখতে অনেকটা ছোট রানের মতো, তাই আমি এটা বেছে নিয়েছি। আর যেহেতু বলেছিলাম এটা সব থেকে সহজ, এর কারণ হচ্ছে এর জন্য আপনার এক্সট্রা কোনো মশলার জোগাড় করতে হবে না। আপনি যে কোনো ধরনের মিট মশলা নিতে পারেন, অর্থাৎ মাংসের মশলা রেডিমেড দিয়ে এটাকে মাখাতে পারেন। আমি আজকে শানের এই মশলাটা নিয়েছি, এর মধ্যে সব কিছু দেয়া আছে। আর যারা দেশে আছেন তারা চাইলে রাঁধুনি ব্র্যান্ডের যে কোনো রেডিমিক্স মশলা ব্যবহার করতে পারেন, অথবা এগুলো না নিতে চাইলে সাধারণত আমরা মাংসের মধ্যে যেসব মশলা ব্যবহার করি, ধনে, জিরা, গরম মশলা, হলুদ, মরিচ, এই সব কিছু দিয়ে মেখে নিলেই হবে। এখন আমি এটাকে মেরিনেট করব। এজন্য প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই মিট মশলা 1.5 টেবিল চামচ, সাথে একটুখানি মরিচের গুঁড়ো দিচ্ছি একটু বেশি স্পাইসি আর ঝাল ঝাল করার জন্য। দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ আদা রসুন বাটা, এবং সেই সাথে সামান্য একটু লবণ। যদিও এই মশলার মধ্যে লবণ দেওয়া থাকে, তারপর আমি একটু দিয়ে নিলাম। আর একটু দিয়ে দিব লেবুর রস। আপনি চাইলে একটু টমেটো কেচাপও এর মধ্যে দিতে পারেন। এখন এই সব কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে। একটু ডলে ডলে মেখে নেবেন যাতে চিকেনের প্রত্যেকটা পিসে এই মশলাটা মাখা হয়ে যায়। এইবার এটাকে রেখে দিতে হবে, আপনার হাতে যেমন সময় থাকবে তেমন, মিনিমাম আধা ঘন্টা রাখবেন। আমি এটাকে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। যত সময় রাখা যাবে আসলে মশলাটা তত ভালো করে এর মধ্যে ঢুকবে। এখন ভেজে নেওয়ার পালা, আর এজন্য আমাদের দরকার হবে বেসনের গোলার। গত সপ্তাহে আমি আপনাদের সঙ্গে একটা পারফেক্ট বেসনের গোলা তৈরির রেসিপি শেয়ার করেছিলাম, সেই গোলাটা দিয়ে আজকে আমি এটা বানাবো। এখন প্রত্যেকটা চিকেন আলাদা আলাদাভাবে এই বেসনের গোলা একটু ডুবিয়ে নিতে হবে। তারপর একটু ধরে রাখতে হবে যাতে এক্সট্রা গোলাটা ঝরে যায়। তারপর এভাবে একটু ঘুরিয়ে নিয়ে যখন ড্রপ করা বন্ধ হয়ে যাবে, তখন এটা নিয়ে সরাসরি তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আর এই সময় চুলার আঁচটা থাকবে মিডিয়ামে। তেলটাকে কিন্তু আগে থেকে ভালো করে গরম করে নিতে হবে, না হলে কিন্তু এই বেসনের গোলাটা খুলে খুলে যাবে। আর যেহেতু কাঁচা মাংস ভেতরে, তাই চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, যাতে বাইরে থেকে কালার আসার আগেই ভেতরটা সুন্দরভাবে সেদ্ধ হতে পারে। একসময় দেখবেন যে এটা তেলের উপরে ভেসে উঠেছে, তখন এগুলোকে এভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিতে হবে যাতে চারপাশেই ভালো মতো কালার আসে। আর যখন এটা আপনার পছন্দ মতো ব্রাউনিশ কালারে চলে আসবে, তখন এটাকে তেল থেকে তুলে একটা কিচেন টাওয়ালের উপর রেখে দিতে হবে যাতে এক্সট্রা তেলটা ঝরে যায়। ব্যাস, তৈরি হয়ে গেল সব থেকে সহজ চিকেন পাকোড়া। একটা তালহা একটু খেয়ে দেখাচ্ছে। দেখুন ভেতরটা একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি। মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, কারণ এটার কালারটা সাদা হয়ে গিয়েছে। আর বাইরের আবরণটা কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে। আর সেই জন্য আপনাদেরকে বেসনের গোলার রেসিপিটা একবার দেখে নিতে হবে। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ সামনে আরও কিছু মজাদার চিকেন রেসিপিস আসছে। দেখতে সাথেই থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।